গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আসানসোল থেকে। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্লগ শুরু করি। প্রচুর কমেন্ট জমা হয়ে গেছে, দিদিভাই তোমার ইভিনিং রুটিনটা একদিনও শেয়ার করোনি। ইভিনিং টু নাইট রুটিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটি হচ্ছে রোববার দিনই আমি এগুলো শ্যুট করে রেখেছিলাম। ভাবলাম সময় করে একদিন তোমাদেরকে অবশ্যই দেব। তো বন্ধুরা দেখো, এখন সব থেকে প্রথমে আমি ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ তাপ হাওয়া থাকে, সেজন্য বন্ধ থাকে। মানে সকালের পর 8টার পর জানলাগুলো বন্ধ করে দিই। তারপর বিকেল হলে 4:30-এর পর কিন্তু আমি সমস্ত জানলাগুলো খুলে দিই, কারণ আমার একটু খোলামেলা হাওয়া বাতাস ঢোকা ঘর বাড়ি বেশি পছন্দ, সেই জন্য। আর তোমরাও এটা করবে, দেখবে মনে অনেক ভালো লাগবে, অনেক আনন্দ পাবে, অনেক শান্তি পাবে যদি সকালে একবার আর বিকেলে একবার জানলাগুলো খুলো। এই যে জানলা এখন খুললাম, এখন থেকে কিন্তু সারা রাত্রি খোলা থাকবে। সেই সকাল 8টা-9টা যখন খুব রোদ দেবে তখন আবার বন্ধ করব। তারপর আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। বিকেলবেলা অনেক কাজ থাকে, সবগুলো তো রেকর্ডিং করিনি, কিছু কিছু পার্ট রেকর্ডিং করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন আমরা শাশুড়ি বৌমা মিলে 1 কাপ করে চা খেয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর আমি জামা কাপড় তুলে ঘরগুলো ঝাড় দিয়েছি, তখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। তো ঝাড়পাট দেওয়ার পর চুলটা বেঁধে নিলাম। আর যা বিভৎস গরম পড়েছে, তাতে করে চুলের আর কোনো হেয়ারস্টাইল আমার চোখে মানে পড়ে না, আর মাথাতেও আসে না, শুধুমাত্র তুলে একটা খোপা করা ছাড়া। তো সেই আর কি খোপা করে নিলাম। আর মুখে আমি কিছুই বিশেষ মাখি না, বিশেষ বলতে কিছুই মাখি না বলতে পারো। নর্মাল প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তারপর যেটা না করলেই নয় সেটা হচ্ছে সিঁদুর পরা। আর হ্যাঁ, লিপ বামটা আমি পরি, লিপ বাম পরতে আমার খুব ভালো লাগে। আর লিপ বাম পরলে না ঠোঁটগুলো বেশ সফট থাকে। তো দেখো, এই হচ্ছে আমার বিকেলবেলাকার সাজুগুজু বলতে পারো, বা লুক বলতে পারো। তো এরকমভাবেই সিম্পলভাবেই আমি বিকেলবেলাটাতে একটুখানি পরিপাটি হয়ে নিই, কারণ সকাল বলো বিকেল বলো আমাদের যারা আমরা হাউসওয়াইফ তারা কিন্তু একটু পরিপাটি করে থাকতে হয়, কারণ আমাদেরকে গৃহলক্ষ্মী বলা হয়। ঘরের বউরা কিন্তু গৃহলক্ষ্মী হয়, আর মা লক্ষ্মী কিন্তু একটু সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলোই পছন্দ করে। তো সেই জন্য সকাল বিকেল কিন্তু দুবেলায় একটু পরিপাটি করে চুল বেঁধে একটু সিঁদুর অন্তত ঠেকিয়ে নিতে হয়। তারপর দেখো এখানে সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে হচ্ছে 6:30। তো বিকেলবেলা চুল টুল বাঁধার পর একটু ছাদে গেছিলাম, ছাদে একটু হাঁটাহাঁটি করেছি। তখন আর মোবাইলটা নিয়ে যাইনি, কারণ মোবাইল নিয়ে গেলে মনে হবে কি শুধু রিলস বানায় বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তখন আসলে যে একটুখানি ঘোরা মানে প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করা সেটা আর হয় না। তো সেই জন্যই আর কি আজকে মোবাইলটা নিয়ে যাইনি। তো দেখো এখানে আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর আমি মাথাতে একটু ঘোমটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, মাথায় যেন ঘোমটা না দিয়ে কিন্তু প্রদীপ ধরাতে নেই। তো প্রদীপ ধরাবার সময় যখন ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাবে, তোমরা অবশ্যই মাথায় ঘোমটা নিও। তাতে যদি শাড়ি না পরো ঠিক আছে, যদি চুড়িদার টুড়িদার পরেই থাকো তো ওড়নাটা একটু মাথায় নিয়ে নিও। ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর আমি কিন্তু এই ধূপ দ্বীপ প্রত্যেকটা ঘরে দেখাই, এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর সন্ধেবেলায় দুয়ারে জল দিয়েছি কিন্তু, দেখলে সন্ধে দেওয়ার আগে। তো সকালে যেমন আমরা ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল ঢালি, সেটা কিন্তু সন্ধেবেলাতেও করতে হয়, কারণ সকাল বিকাল সময় কিন্তু আমাদের পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করার সময়। আর সেই সময় যদি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে দুয়ারগুলো সব ধোয়া হয়, তাহলে কিন্তু পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে, নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। তো আমার বাবা এসেছে, বুবলা বাবার পেছনে লাগে, তোমরা দেখতেই পেলে কিভাবে মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, আর ক্যামেরাতে ফ্ল্যাশ লাইটটা অন করে দিয়েছে, বুঝলে। বাবা বলছে ওকে নে ওকে নে, আমাকে নেওয়ার দরকার নেই। তো বলছে না, তোমাকেই বেশি বেশি করে নেব, এরকম আর কি। তো সব ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে তারপর দেখো এখন আমি তুলসী তলায় ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। ওপরের ঘরে যাওয়া হয় না, ওপরের ঘরে গেলে তো আরোই ভালো হয়। তোমরা যারা ওপরের ঘর ব্যবহার করো আছে যাদের, তারা অবশ্যই ওপরের ঘরেও ধূপ দ্বীপ দেখিও। আমরা উপরের ঘরটা সেইভাবে ব্যবহার করি না, তাই উপরের ঘরে আর যাওয়া হয় না।
এতক্ষণে সন্ধে টন্ধে দেওয়া সমস্ত কাজ হয়ে গেল। এখন বাজে 7:20 আর এই দেখো এখন নিয়ে আসা হয়েছে। এই যে ওই দেখো এখন ইউপির অর্ডার হচ্ছে, ইউপি বানাবো। আর কথা হচ্ছে তোমার আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, বছরের মানে প্রথম আনলো, তো সবাইকে দিলাম। এখন আমার খাওয়া বাকি আছে, সেটা কি তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। ফ্রিজে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। তো চলো, আমি ইউপি খাবো না, আমি একটু মুড়ি খাবো, কারণ কালকে সোমবার উপোস আছে, পরশুবার মঙ্গলবার আছে, সে কারণে এইসব খেয়ে আর অম্বল টম্বল বাড়াবো না। চলো এটা করে দিই, তারপর যে জিনিসটা এনেছে সেই জিনিসটা খাবো ঠান্ডা ঠান্ডা। ওটা হয়নি, হোক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুধু এরকম সেদ্ধ করেই তো এগুলো বেশি ভালো লাগে খেতে। ম্যাগির থেকে আমাকে ইউপিটা বেশি ভালো লাগে, মানে ম্যাগিটা একটু গলা গলা হয়, এটা বেশ একটু শক্ত শক্ত হয়। তো মশলাগুলো গোলা গোলা করবে আজকে একটু করে দিও না। গোলা গোলা করবে? অন্যদিন খুব পাতলা পাতলা হয়ে যাচ্ছে, স্ট্রিং একটু মোটা যেন হয়। আচ্ছা, তো আজকে একটু গোলা গোলা করতে বলছে। এটা হতে একটু সময় লাগে, তো তাড়াতাড়ি হয় না ম্যাগির মতো। ও কড়াই থেকে তুলে ওরকম খেতে নেই। এটাই লাস্ট। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নেবো। তো চলো এটা হোক এখন। এগুলো সব তো চলো, ইউপিটা হয়ে গেছে ওদেরকে দিয়ে, আর আমি এখন চাটা মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাক। এখন অনেক কাজ আছে, রাত্রের তরকারি কিছু করা হয়নি, দিনেরগুলো টুকটাক আছে, কিন্তু নিরামিষ করে কিছু করতে হবে। তো কি করবো এখন দেখি, গরম লাগছে। সন্ধেবেলাকার চা জল খাবারের পর্ব শেষ। এখন বাজে রাত্রি 8টা। আর দেখো এখন আমি ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। এগুলো সেই বিকেলবেলা তুলেছি, কিন্তু তারপর আর জামা কাপড়গুলো ভাঁজ করার আমার সময়ই হয় না। বলি কি এটা করব, ওটা করব, সেটা করব, এটা মানে করতে করতে এগুলোই পড়ে থাকে। তো এখন আমি এগুলো সব ভাঁজ করে নিচ্ছি, কারণ যদি ঘরে এরকম জামা কাপড় না ভাঁজ করে রাখা থাকে না, কাচাকুচি জামা কাপড়গুলো, তাহলে দেখবে ঘরটা খুব অগোছালো অগোছালো লাগে। তো সেই জন্য আর কি। আর সকাল থেকে তো আবার নতুন একটা দিন শুরু হবে, নতুন একটা যুদ্ধ শুরু হবে, তখন আর এক্সট্রা আজকের কাজগুলো করার সময় থাকবে না। ওই যে একটা কথা আছে না, কালকারের শো আজ, আজকারের শো আজ, এরকম কালকে করব বলে যদি কোনো কাজ ফেলে রাখবে, তাহলে কিন্তু সেটা করার খুব সমস্যায় পড়ে যায়। এটা আমারও হয়, আমি আশা করি অনেকেরই হয়। তো যাই হোক বন্ধুরা, কাপড় জামা ভাঁজ করার পর এখন দেখো আমি কিন্দুরি আর আলু কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনারে রুটির সাথে কিন্দুরি আলু ভাজা হবে। আর দিনেকার প্রচুর রান্না বান্না সব রয়ে গেছে, যেহেতু রোববার ছিল, বুঝতেই পারছো রোববার দিন আমাদের অনেক কিছু পদ রান্না হয়। তোমরা আমার সানডে ব্লগগুলো যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এখানে আমি কিন্দুরি আলু কেটে নিয়েছি, তারপর দেখো এটা বসিয়ে দিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি এদিকের কাজগুলো সারবো তত তাড়াতাড়ি নিজের একটু রেস্ট হয়। তাছাড়া আমার ভিডিও এডিট করা থাকে, আমি কিন্তু সারাদিনের ব্লগগুলো রেকর্ডিং করি, আর সন্ধ্যাবেলায় কিন্তু একটা টাইম এসে 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে আমি কিন্তু একটু ভিডিওটা এডিট করে রাখি। চেষ্টা করি সন্ধ্যাবেলাতেই এডিটটা কমপ্লিট করে নেওয়ার। আর যদি নাও হয় সেক্ষেত্রে কি করি, মানে অর্ধেকটা করে রাখি। এই যেমন ধরো এডিটিংটা করে রাখলাম, ভয়েস ওভারটা সকালবেলা দিলাম, এরকম হয় আর কি। আর যদি এডিটও না হয়, ভয়েস ওভারও না দিই, তাহলে কিন্তু আর সামলাতে পারি না, পরদিন আর আমি ভিডিও দিতেও পারি না, কারণ সকাল থেকে তো সেই সময়টা পাই না যে এক নাগারে 2-3 ঘন্টা বসে ভিডিও এডিট করব। আর এটা ওটা করতে করতে ভিডিও এডিট করতে আমার খুব সমস্যা হয়। তো কিন্দুরি আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপর রান্নাঘর মানে বুঝতেই পারছো ঠাং ঠুং আওয়াজ তো হবেই হবে। তো এখন আমি বাসনগুলো গুটিয়ে নেবো। দুপুরবেলা খাওয়া বাসনগুলো বিকেলবেলা ধুয়ে যায়, সেটা আমরা জল ঢেলে সন্ধ্যাবেলা ঘরে ঢুকিয়ে নিই, তারপর সেটা আবার নিজের যথাস্থানে গুছিয়ে রাখতে হয়। তো আমাদের রান্নাঘরের এই সেলফগুলোতেই বাসনপত্র সমস্ত গুছিয়ে রাখা থাকে, তো সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন যদি না গোছায় তাহলে পরে একদম সেই সকাল হয়ে যাবে, তখন সকালবেলা ও আবার চলে আসবে, তখন দেখবো বাসনের ঝুড়িতে বাসনগুলোই রয়ে গেছে, ওকে আর ঝুড়িটা দিতে পারছি না, এই রকম হয় আর কি। তো সেই জন্য একটা সময় বের করে আমি কিন্তু বাসনগুলো রাত্রে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। একদমই যদি না পারি সেক্ষেত্রে 2-1টা হয়তো ঝুড়িতে রয়ে গেল, সেটা সকালবেলা করে নিই।
এই তো তারপর চলে এসেছি, দেখো আটা মেখে নিলাম। আটাটা অল্প করেই মাখছি, কারণ রাত্রেবেলা বুবলার বাবা ভাত খাবে, আর আমিও ভাবছি একটু ভাত খেয়ে নেবো, কারণ কালকে সোমবার উপোস আছে। উপোসের আগের দিন একটু যদি রাত্রেবেলা ভাত খাওয়া হয় শরীরটা বেশ হালকা ঝরঝরে থাকে। এমনিতে আমি রাতে রুটি খাই, আমি ভাত খাই না, কারণ ভাত খেলে আমার পটি সমস্যা হয় সকালবেলা, সেই জন্য। কিন্তু দেখেছি মানে অম্বল টম্বল হয় না ভাত খেলে, ভাত খেলে শরীরটা বেশ ভালোই থাকে। তো যাই হোক, মা খাবে আর বুবলা খাবে আর আমার বাবা খাবে, তো সেই মতনই কয়েকটা রুটি করে নেবো। সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আটা মেখে খানিকক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে রুটিগুলো কিন্তু বেশ নরম হয়, তাই আটাটা মেখে দিলাম। তারপর এখানে কয়েকটা বেসিনে বাসন জমা হয়েছে, এই বাসনগুলো হচ্ছে সন্ধেবেলার টিফিনের বাসন। তো আমি সন্ধেবেলাকার যে টিফিন খাওয়া বাসন হয় বা সকালবেলা যে টিফিন খাওয়া বাসন হয় সেগুলো কিন্তু আমি সাথে সাথেই ধুয়ে নিই, কারণ বেসিনে না এঁঠো বাসন ফেলে রাখা একদমই ভালো না। আমাদের রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণার ঘর, অন্নপূর্ণার সংসার, তাই মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে হলে রান্নাঘরটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বিশেষ করে এঁঠো কাটা করে তো একদম রাখতে নেই। তো সেই জন্য দেখো এখন আমি কিন্তু বাসনগুলো চায়ের ধুয়ে নিলাম। আর সন্ধ্যাবেলাতে মোটামুটি প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু খাওয়া হয়, তো সেই জন্য বেশ অনেক কটাই বাসন হয়, তো সেটা আমি না প্রত্যেক দিন এরকমভাবেই ধুয়ে নিই। তো বন্ধুরা দেখো বেসিনটা আমাদের, আবার তোমরা হয়তো মনে করবে অনেক নোংরা হয়েছে, কিন্তু না গো, আমাদের বোরিংয়ের জলটাতে এত বেশি আয়রন না যে এই টাইলসগুলো তারপর বেসিনটা কীরকম একটা সাদা 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 ভাব হয়ে যায়। তো যতই ঘষি মাজি পরিষ্কার করি ওগুলো সেই ওরকম হতেই থাকে। তো কীরকম একটু ক্যামেরাতে যেন একটু বেশিই খারাপ লাগে, খালি চোখে অতটাও খারাপ লাগে না, বা আমাদের দেখে দেখে অভ্যস্ত, আমরা অভ্যাস হয়ে গেছে, সেটাও হতে পারে। তো দেখো এখানে দুধটা গরম হতে বসিয়ে দিলাম। দুধটা কিন্তু সকালে একবার গরম করে ফ্রিজে রেখে দিই, কারণ যা গরম পড়েছে না তাতে করে দুধ কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য ফ্রিজে রাখা থাকে। তো সন্ধ্যাবেলায় বের করে দিয়েছিলাম এক ফাঁকে, তারপর ঠান্ডা কাটার পর আবার গরম হতে দিয়েছি। আর এখানে কিঁদুরি আলু ভাজাটা মোটামুটি কিঁদুরি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপর একটু গোটা পোস্ত দিয়ে এটা একদম মচমচে করে ভাজা ভাজা করে নেব। তারপর এবার রুটিও করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন মোটামুটি 9:30 বাজে। আর আজকে যেহেতু আমি ইভিনিং ব্লগটা শ্যুট করছি, তাই আজ কিন্তু আমার আর এডিটিং হয়নি। মানে মাঝখানে কাল যদি আমি সকাল সকাল এডিট করতে পারি তাহলে দুটোর মধ্যে ব্লগ দিতে পারবো, আর যদি না পারি তাহলে কিন্তু আর পারবো না। তবে হ্যাঁ, আজকে যেহেতু আমি একদিন পর এইটা এডিট করছি ইভিনিং ব্লগটা, তার জন্য তোমাদের বলে দিই, আমার কিন্তু সানডের ব্লগ দেওয়া হয়ে গেছে, আর তোমাদের অনেকেরই দেখা হয়ে গেছে, কিন্তু আজকে যারা নতুন বন্ধু তারা হয়তো দেখোনি, তাহলে চটপট করে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো কিন্তু এখনো আমার ভিডিওতে লাইক করোনি, তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আজ যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও কিন্তু, বেল আইকনটা প্রেস করে। তারপর দেখো এখন আমি রুটি করে নিচ্ছি। তো আমি কিন্তু রুটি বেশ গোল গোল বেলি, তোমরা আমার মতন গোল গোল করে রুটি বেলতে কে কে পারো একটু কমেন্টে জানিও তো। কিন্তু বিয়ের পর আমি এই চাকি বেল্লাটাই যেন রুটি বেলতে পারতাম না। আমি কিন্তু বিয়ের আগে প্রত্যেক দিন রুটি করতাম, মানে আটা মাখা আর রুটি বেলা, এই দুটো আমার কাজ ছিল, মা রুটিটা সেঁকে নিত। তো আমাদের বাপের বাড়িতে পাথরের চাকি, একটু ভারী চাকি, সেটাতে বেলে বেলে আমার অভ্যেস ছিল। আর আমার শ্বশুর বাড়িতে এটা হচ্ছে কাঠের চাকা বেলনা, এটা কিন্তু অনেকটা হালকা, আর সেই জন্য না আমি রুটিটা একদম গোলও করতে পারতাম না, আর মাঝে মাঝে না সেলাই পড়ে যেত। তো মা আমাকে খুব বকতো, মানে আমার শাশুড়ি মা বলতো তুই রুটিও করতে জানিস না, রুটিও বেলতে জানিস না, এরকম বলতো। তারপর বলে দিয়েছিল যে এই চাকা বেলনাটা মাঝখানটা একটু ডাউন আছে, এইভাবে বেলবি সাইডে। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কিন্তু একটা সাইডে বেলছি। আসলে কি বলতো, রান্নাঘরের এই তিনটি জিনিস নিজের ছাড়া কিন্তু কারুর আমরা ব্যবহার করতে পারি না। এক হচ্ছে চাকা বেলনা, দ্বিতীয় হচ্ছে বটি, আর তৃতীয় হচ্ছে শিলনোড়া। এগুলো কিন্তু নিজের নিজের জিনিসটাই নিজে ভালো আমরা ব্যবহার করতে পারি, অন্যের জিনিস কিন্তু এসে ব্যবহার করতে পারি না। আর বিয়ের পর আমরা মেয়েরা যখন বউ হয়ে আসি তখন কিন্তু শ্বশুরবাড়িটাকে নিজের মনে হয় না, অন্যেরই মনে হয়, তাই না? তারপর আস্তে আস্তে থাকতে থাকতে সেগুলো সব নিজের করে নিই আমরা, তখন আবার অভ্যেস হয়ে যায়, তখন মনে হয় এগুলো ছাড়া আর বাবার বাড়ি গিয়ে বাবার বাড়িগুলোতেই করতে পারছি না, এরকম মনে হয়, তাই না? তো বন্ধুরা দেখো এখন রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো? আমাদের গ্যাসটা না সেদিন সার্ভিসিং করিয়ে নিয়ে এসছে, তারপর আঁচটা একটু বেশ ভালো হচ্ছে, সেই জন্য
কিন্তু জানো তো অনেকে বলছে এইভাবে রুটি নাকি গ্যাসে সেকে খেতে নেই। কি করব বলো তো, কি যে করতে হয় আর কি যে করতে নেই, কি খেলে যে খারাপ হবে আর কি খেলে যে ভালো হবে, সত্যি মাথা একদম ঘুলিয়ে যাচ্ছে গো। কিচ্ছু মনেই থাকে না আর কিচ্ছু মানে বুঝতেই পারি না। তো এখানে দুটো ডিম সেদ্ধ করতে দিলাম বুবলার জন্য আর আমার বাবার জন্য। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে কচু কুমড়ো পুঁই শাকের ঘন্ট হয়েছিল দিনে, সেটা কতটা রয়েছে। সাথে রয়েছে নেনুয়া দিয়ে গুগলি আর রয়েছে হচ্ছে মাছের টক। তো এইগুলো দিয়েই বুবলার বাবার ভাত খাওয়া হয়ে যাবে, প্লাস আমাদেরও হয়ে যাবে, অনেকটা করেই রয়েছে। তো বন্ধুরা এখন সব খাবার দাবারগুলো এবারে গরম করবো আর খেতে দেবো। এখন বাজে হচ্ছে তোমার 10টা। তো হ্যাঁ 5-10 মিনিট পর দেবো খেতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30 মতো। দেখো এখন খেতে দিয়ে দিয়েছি বাবাকে আর বুবলাকে, এখানে বাইরের টেবিলে দিয়েছি কারণ বাবা না নিচে বসে খেতে পারে না। আর বুবলার বাবাকে ঘরে খেতে দিয়েছি, ওই যে ওইখানে ঘরে খাচ্ছে। আর আমিও এখন বুবলার বাবার সাথে এখানে ঘরেই বসে যাব, কারণ আমরা এই ঘরটাতেই খাওয়া দাওয়া করি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে মোছামুছির পালা। কারণ রান্না বান্না খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাঘর পরিষ্কার করে মুছে দিতে হয়, তাছাড়া যেই জায়গাটা খাই সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে দিতে হয়। এখন বাজে হচ্ছে 11:30। সবাই মশারির তলে ঢুকে পড়েছে, শুধু আমি বাদে। আমি তালা চাবি দিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর আমিও শোবো। তো বন্ধুরা আমার এই মর্নিং ইভিনিং টু নাইট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।